একটা সময় ভারতীয় ফুটবলকে দিশা দেখাতো বাংলা। ভারতীয় ফুটবলে প্রথম একাদশের মধ্যে 9 জনই থাকতো বাংলার ফুটবলার। কালের নিয়মে সেই জায়গা এখন হারিয়েছে বাংলা। এবার সেই রেত গৌরব ফিরিয়ে আনতে উদ্যোগী হলো বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ। কর্পোরেট সংস্থা রাঁচির উদ্যোগে আইএসএল এর ধাঁচে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ। ফুটবলের ধাত্রীভূমিতে বিভিন্ন জেলা থেকে বাংলার ফুটবলের সোনা খুঁজে আনবে বেঙ্গল সুপার লিগ। এতে শুধুমাত্র বাংলা ফুটবলই নয়, ভারতীয় ফুটবলে আবারও বাংলার আধিপত্য আসবে বলে বিশ্বাস করেন মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গঙ্গোপাধ্যায়, আলটিটো ডি কুনহা, বিশ্বজিৎ ভট্টাচার্য সহ প্রাক্তন ফুটবলাররা। মঙ্গলবার কলকাতার এক 5 তারা হোটেলে বেঙ্গল সুপার লিগের সূচনা মঞ্চে ছিল চাঁদের হাট। আগামী অক্টোবরে দিওয়ালির পরই শুরু হবে বাংলার ফুটবলের সবচেয়ে জনপ্রিয় এই প্রতিযোগিতা এবং প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচারও হবে বলে ঘোষণা করা হয়েছে। 8টি জেলা দল এবং 8টি জেলা মাঠেই হবে বেঙ্গল সুপার লিগের ম্যাচগুলো। প্রতিটি দল ড্রাফটিং এর মাধ্যমে সর্বাধিক 25 জন ফুটবলার নিতে পারবে। প্রতিযোগিতার ফাইনাল ডিসেম্বরে। এত সবের মধ্যেও আইএসএল এর উদাহরণও তুলে আনলেন বেশ কয়েকজন প্রাক্তন। ঘটা করে আইএসএল শুরু হওয়ার পর এক দশক পার হয়ে গেলেও ভারতীয় ফুটবল সেই রকম দিশা দেখাতে কিন্তু পারেনি। ফুটবলের বাণিজ্যকরণ হলেও ভারতীয় দলের বর্তমান ফিফা র্যাঙ্কিং 133। তবে বেঙ্গল সুপার লিগের লোগো উন্মোচন মঞ্চে উপস্থিত প্রাক্তন ফুটবলাররা আশাবাদী বেঙ্গল সুপার লিগের হাত ধরে বাংলার ফুটবলে সোনার দিন ফিরে আসবে। স্বপন পালের রিপোর্ট, কলকাতা টিভি।